ثم الحمد لله رب العالمين. الوزن والوجم والعجم والنجم والفتل بالجزم لا جلد بلد ولا تجز ونصب عصم لا إله إلا هو ولا إله غيره خالق بلا حازة ورازق بلا مؤنة مميت بلا مخافة وباعث بلا مشقة لا إله إلا هو ولا إله غيره لا ند له ولا ند له ولا حد له لا وزير له ولا نزير له ولا مثل له لا شبه له ولا شبيه له ولا شبه له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومعصومنا أجدر الخير جديرنا مؤيدنا مكدومنا منظومنا معصومنا أجدر الخلق جديرنا وأعجب الخلق وأشرف الخلق وأكمل الخلق وأحسن الخلق وأنور الخلق أنيس الغائبين راحة العاشقين سراج السالكين رحمة للعالمين أما بعد সম্মানিত হাজিরিন সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে চলে যাচ্ছি মূল আলোচনার দিকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি দোয়া দেওয়ার জন্য তার পাশাপাশি বাহারি শরিয়াত মুজাদ্দিদে জামান শেখ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জীবন কর্ম দুই চারটি কথা বলে বিজয় এবং তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় হাজিরিন শেখ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এই পৃথিবীর জমিনে একজন নিঃসন্দ আল্লাহ পাকের ওলি এই পৃথিবীর যারা আল্লাহ পাকের ওলি হবেন তাদের সম্পর্কে কোরআন আল কারীম ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও হবে না আর ওলি হচ্ছেন তারাই ইদার উযকিরাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় দুনিয়ার কথা মনে পড়ে না আহির সরদ রঙে জরদ চশমে তর কম পরদম কম গুফতান হারাম পরাশায় হারানোর বেদনায় আফসোস করবে আহ 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 কেন পাইলাম না আল্লাহকে পাইলাম না নবীকে পাইলাম না আফসোস করবে রঙে সরদ চেহারাটা হলুদ হয়ে যাবে যিনি ওলি হয় তার চেহারার ধরন কাবিন্য থাকে রে বাবা এটার পরে নয় তো নয় প্রায় 150 বছরের ইতিহাস শাহ সুফি নসরুদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি ফুরফুরার জমিন থেকে দুটো জিনিস নিয়ে এসেছেন দুটো জিনিস তার দরবারে কায়েম হয়েছে বাংলার জমিনে আনাসে কানাসে সারা পৃথিবীর জমিনে এই দরবারের সুনাম ছড়ে আছে এই জন্য বাবা বলি বীর মুজাহিদ পীর সালে এর যুদ্ধ উত্তরসূরি ছিলেন শাহ সুফি মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে এক নয় দু নয় প্রায় 2500 দিনিয়া মাদ্রাসা কায়েম করেছেন যখন দেখতে পেলেন ফিতনার জামানা আলিয়া মাদ্রাসাগুলো সিলেবাস সংকীর্ণ হওয়ার কারণে দিনিয়া মাদ্রাসার খুব প্রভাব পড়ছে আজকে দিনিয়া মাদ্রাসা এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীর জমিনে কোরআন সুন্নাহর আলোকে গঠিত এবং আমাদের সুন্নাহ আল জামা আমাদের সিনা দরবার হক দরবার মাযহাবুল হানাফি মনে রাখবেন আকিদাতুল আহলে সুন্নাহ ওয়াল জামা এই দরবার সঠিক পন্থায় রয়েছে খায়রুল উমুরি
ছায়া করে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, শুকরিয়া জানাই। প্রায় হাজির উনি যেন হবেন, প্রথমে বলেছিলাম তাদের চেহারার ধরনটা ভিন্ন থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।